সেই শপথ বাক্যগুলো কি? সেগুলো হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আমার এক আল্লাহর উপর। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং এও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই দুটি সাক্ষ্য যখন আমার জবানে উচ্চারিত হয় এবং দিলে যখন আমি তার পরিপূর্ণ ইয়াকিন আনি, বিশ্বাস করি, আর বাস্তবে আমার এই বডিতে যখন এই বিশ্বাসের নমুনাগুলো বহিঃপ্রকাশ ঘটে, তখনই আমাকে মুসলমান বা ঈমানদার বলা যাবে। সম্মানিত সুধী, এখানে আমি শুধু সাক্ষ্য দিলাম ঈমান আনলাম, এরপরে কিন্তু আমার আরো কিছু কাজ থেকে যায়। তারপরে আমাকে শপথ গ্রহণ করতে হবে আমি যে একজন মুসলমান, তার মানে আমি যে সারেন্ডার করেছি আমার রবের কাছে, আমার মালিকের কাছে, সেই হিসেবে আমাকে অবশ্যই শপথ বাক্য পাঠ করতে হবে। আমি শপথ বাক্য কেন বলছি? আমরা জানি কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছা স্বাধীন চলার মতো কোনো পরিবেশে না থাকে, কারো যদি অন্য কারো অধীনে থেকে নিজেকে গোলাম হিসেবে বানিয়ে চালানোর কোনো পরিবেশে থাকেন, তাহলে অবশ্যই সেখানে তার একটি নীতিমালার অনুসরণ করতে হয় এবং সেই নীতিমালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তাকে চলতে হয়, এবং সেখানে তার শপথ বাক্য পাঠ করা লাগে। সেই দৃষ্টিকোণ থেকে আমি একটু আধুনিকতার সাথে সাজিয়ে আমি বলছি যে একটা মুমিনকে 7টি শপথ বাক্য পাঠ করতে হয়। সে যখন ঈমান এনেছে তখন সাথে সাথে 7টি শপথ বাক্য গ্রহণ করা এবং সেই 7টি শপথের উপরেই নিজের জিন্দেগিকে পরিচালনা করা তার উপর ফরজ হয়ে যায়। সেই শপথ বাক্যগুলো কি? সেগুলো হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আমার এক আল্লাহর উপর। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি এক আল্লাহর উপর। এরপরে হচ্ছে আমানতু মালাইকা, আমি ঈমান এনেছি সকল ফেরেশতাদের উপর। আমানতু বিরসুলিহি, আমি ঈমান এনেছি সমস্ত নবী এবং রাসূলদের উপর। আমানতু কিতাবিহি, আমি ঈমান এনেছি আসমানি সমস্ত কিতাব সমূহের উপর। আমানতু, আমি ঈমান এনেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তকদির, আমার যে তকদির রয়েছে, আমার যে ভাগ্য রয়েছে, সেই ভাগ্যের ভালো এবং মন্দ দুটি আমার রবের পক্ষ থেকে ফয়সালা করা হয়ে গেছে, সেটার উপর আমি ঈমান এনেছি। তারপর শপথ যে বাক্যটুকু আমরা পড়ি ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি, আমানতু, আমি ঈমান এনেছি, আমি শপথ গ্রহণ করেছি বা'সি বা'দাল মাউত, অর্থাৎ আমাকে যে মৃত্যুবরণ করতে হবে, সে মৌতের পরে আমাকে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠাবেন। সেই পুনরুত্থিত দিবসের উপর আমি কি করিলাম? ঈমান আনলাম। এবং মৃত্যুর পরের জগতের উপরও আমি ঈমান আনলাম। এই 7টি শপথ একটি মুমিনকে শুধু জবানে উচ্চারণ করলে হবে না, তার প্রতিটা মুহূর্তে আমানতু বিল্লাহ বলতে হবে, প্রতিটা মুহূর্তে ওয়া মালাইকাতিহি বলতে হবে, এটার উপরে তার ঈমান আনতে হবে, প্রতিটা মুহূর্তে আসমানি কিতাবের উপর
আমার উপর যে আসমানি কিতাব এসেছে, পূর্ববর্তী জামানায় যে আসমানি কিতাব সময় এসেছিল, এবং সমস্ত নবী রাসূলগণ, এমনকি আমার মৃত্যুর পরের জগৎ, আমার জীবনের ভালো এবং মন্দ যা কিছু ঘটবে ঘটছে সবকিছুর উপর, এবং আমার মৃত্যুর পরে আবার আমাকে পুনরুত্থিত করা হবে, জীবিত করা হবে, সেগুলোর উপর ঈমান আনা, এই ৭টা বিষয়ের উপর শপথ গ্রহণ করি, তার জীবনকে পরিপূর্ণভাবে তার সাজিয়ে নেওয়া, এটাই হচ্ছে মুমিনের শপথ বাক্য। এটাই ঈমানের শাখা বলা হয়। বন্ধুরা আমার, একটা মুমিন কখনো এই ৭টি শপথ থেকে কখনো তাকে একটি মুহূর্তের জন্য সে নিজেকে সরাতে পারে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার রব আমাকে কি সৌভাগ্য না দিয়েছেন, আমি আমার সেই রবের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সম্মানিত সুধী, আসুন আমরা নিজের ঈমানকে সাজাই। আমি যখন আমার রবের দিকে তাকাবো, আমি যখন কালিমা পড়ি, শাহাদাতের বাক্য পড়ি, আমার এই ৭টি শপথকে আমার জীবনের সাথে আমি গেঁথে নেব। দ্বিতীয় নাম্বার, আমার উপর যে কাজটি আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়ে যায় তা হলো আমার নাক এবং কপাল দিয়ে নিজেকে গোলামিয়তের বহিঃপ্রকাশ ঘটানো। আল্লাহু আকবার। একটা মুমিন কখনো নিজেকে সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা থেকে সে কখনো ফিরিয়ে রাখতে পারে না, এটা কখনো সম্ভব নয়, হতেই পারে না। এই জন্য বন্ধুরা আমার, আমরা আসেন নিজের ঈমানকে আমরা রঙিন করি আল্লাহর ঈমানের সাথে, আল্লাহর সাথে আমাদেরকে, আল্লাহর রঙের সাথে আমাদেরকে সাজিয়ে নিই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন ও মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, নামাজ পড়ার যে শুদ্ধ তরিকা রয়েছে, সেই তরিকার আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে নামাজ পড়ার আগে আমি কিভাবে নিজেকে পরিপূর্ণ ঈমানদার বানাবো, সেটা আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। অনেকে মনে করেন যে নামাজ পড়ব কিন্তু ঈমানকে ঠিক করেনি। বন্ধুরা আমার, এই কথা একটি ভ্রান্ত কথা। আমরা যারা নামাজের আগে ঈমানকে পরিপূর্ণ করতে চাই, এটা কখনো সম্ভব নয়। তাই আমি বলবো, আসুন আমরা আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করি এবং নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করি, এবং আমি যে অক্ষম, আমি যে আল্লাহর গোলাম, সেটাকে প্রকাশ ঘটাই এবং সেটাকে নিজের মাধ্যমে সাজিয়ে নিই, নিজের মাধ্যমে রোপণ করে নিই এবং ঈমানকে আরো সাজিয়ে নিই। আমরা জানি যে প্রতিটা মুহূর্তে আমাদের ঈমানকে সাজাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমাদের কাছে প্রতিটা মুহূর্তে শয়তান আমাদেরকে আক্রমণ করে। আমার জবানে ফাহিশা কথা বলিয়ে নেয়, আমার চোখে কুদৃষ্টির দিকে নিয়ে নেয়, আমার কানে অশ্লীল আওয়াজ রেখে দেয়। এভাবে আমার হাত, আমার পাকে অন্যায়ের দিকে চালানোর জন্য শয়তান সার্বক্ষণিক তার সর্বশক্তি দিয়ে আমাদেরকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জন্যই তো আমাদেরকে নামাজের পূর্বে যেমন ওযু করতে হয়, পবিত্র হতে হয়, ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানকেও নবায়ন করে নিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এবং সকল উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সবক দিয়ে গেছেন আর বলেছেন, জাদ্দিদুল ঈমান, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও।
তার মানে হলো যে একটা মুসলমানের ঈমান সবসময় সঠিক জায়গায় থাকে না। এই জন্য আসেন আমরা ঈমানকে নবায়ন করি। আল্লাহর রাসূলের এই কথার পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কিরামগণ আরজ করেন, হে আল্লাহর রাসূল, ঈমান কিভাবে নবায়ন করে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিয়ে যান যে তোমরা বেশি বেশি করে কালিমা তাইয়্যিবা পাঠ করো, কালিমা শাহাদাত পাঠ করো, অর্থাৎ বেশি বেশি করে তোমরা কালিমা পড়ো, তাহলে তোমার ঈমানকে নবায়ন করা হয়ে যাবে। বন্ধুরা আমার, আসুন আমরা আমাদের ঈমানকে নবায়ন করে নিই। আমরা প্রতিদিন কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত পাঠ করব এবং ঈমানের 7টি শপথ যেন আমরা প্রতিদিন নতুন করে গ্রহণ করে নিই, যাতে শয়তান আমাদেরকে কখনো পরাভূত করতে না পারে, আক্রমণ করতে না পারে। বন্ধুরা আমার, আলোচনা অনেকটা দীর্ঘ করে ফেলেছি। আজকের প্রথম পর্বে আমি শুধু আপনাদের সামনে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার যে সুন্নত তরিকা রয়েছে তা সূচনা করে যাচ্ছি। আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে আমরা নামাজের মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টি দিয়ে আমরা নামাজের সূচনা করব তার জন্য আমি কিছু কথা বলি যে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ার যে তরিকা, সেটা হলো নামাজের মধ্যে যা যা করতে হয় এবং যেভাবে যেভাবে করতে হয় তার ধারাবাহিকতা ঠিক রাখা। যেমন নামাজ পড়ার জন্য পবিত্র স্থানে দাঁড়ানো, এটা ফরজ। নামাজের সময় কিবলামুখী হয়ে দাঁড়ানো, এটাও ফরজ। পা দুটো সোজা কিবলামুখী করে রাখা, এটা সুন্নত। পায়ের মাঝখানে সামনে পিছনে সমান ফাঁক রেখে সোজা হয়ে কিবলামুখী হয়ে দাঁড়ানো। দুই পায়ের মাঝখানে হাতের মিলিত 4 আঙ্গুলের পরিমাণ ফাঁক রাখা, এটা মুস্তাহাব। সম্মানিত সুধী, আজ আপনাদের সামনে যে বিষয়গুলো আমি উপস্থাপন করেছি এগুলোর উপরে আমরা যেন পরিপূর্ণ আমল করতে পারি এবং নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার যে সুন্নত তরিকা রয়েছে সেই তরিকার আজকের পর্বে আমি মোট 5টি বিষয় উপস্থাপন করেছি। সেই বিষয়গুলোর দিকে আমরা যেন খেয়াল রাখি। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, নামাজ পড়ার জন্য পবিত্র স্থানে দাঁড়ানো, এটা ফরজ। কিবলামুখী হয়ে দাঁড়ানো, এটাও ফরজ। পা দুটো সোজা করে কিবলামুখী করে রাখা, অর্থাৎ এইভাবে সোজা করে পা দুটি সোজা করে কিবলামুখী করে রাখা, এটা সুন্নত। আর পায়ের মাঝখানে সামনে পিছনে সমান ফাঁকা রাখা এবং পাকে কিবলামুখী করে রাখা, এটা সুন্নত। আমি এই 4টি সুন্নত এবং একটি মুস্তাহাব, 2টি সুন্নত, 2টি ফরজ ও একটি মুস্তাহাব আপনাদের সামনে উপস্থাপন করেছি। মুস্তাহাব হলো 2 পায়ের মাঝখানে হাতের মিলিত 4 আঙ্গুলের পরিমাণ ফাঁকা রাখা, এটা মুস্তাহাব। কেউ যদি কম বেশি করে তাহলে কোনো সমস্যা নেই। আসুন আমরা শুদ্ধ করে সহি করে নিজের ঈমানকে সাজিয়ে নামাজ পড়ি এবং রবের সাথে মূল এবং আসল কানেকশন আমরা ঠিক করে নিই। আল্লাহ পাক আমাদেরকে যেন পরিপূর্ণ ইবাদতের পরিপূর্ণ নেকি দান করেন এবং তার বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বন্ধুরা, দেখা হবে দ্বিতীয় পর্বে নামাজ পড়ার শুদ্ধ তরিকা নিয়ে। আবারও আসছি আপনাদের সামনে দ্বিতীয় পর্বে।
আল্লাহ পাক সে পর্যন্ত আমাদেরকে সহি সালামতে রাখুন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।